15 বছর হবে আমি টু ক্যাচ এ ডলার ডকুমেন্টারিটি দেখেছিলাম, যেখানে যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংকের সূচনা এবং নারীদের সংগ্রামের চিত্র আমাকে অত্যন্ত আবেগপূর্ণভাবে স্পর্শ করেছিল। সেই ডকুমেন্টারিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস যেভাবে নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তাদের জীবন বদলে দিয়েছিলেন, তা সত্যি অনুপ্রেরণামূলক। আজকের বিশ্বে প্রেক্ষাপটে যখন উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা বাড়ছে এবং চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য সংঘাতের সূচনা হয়েছে, তখন বঙ্গোপসাগর ঘিরে যে আঞ্চলিক অগ্রগতি ঘটছে তা অনেক সময় আমাদের তা দৃষ্টির অগোচরে থেকে যায়। সম্প্রতি ব্যাংককে রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে আলোচনার সময় আমি আবারও উপলব্ধি করলাম বিমস্টেক, যা বহু ক্ষেত্রভিত্তিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার একটি উদ্যোগ, এর গুরুত্ব কতটা গভীর ও সময়োপযোগী। বিমস্টেক সম্মেলনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একটি প্রাজ্ঞ ও শক্তিশালী বার্তা দিয়েছেন। এটি শুধু সহযোগিতার আহ্বান নয়, বরং একটি নতুন কাঠামোগত পরিবর্তনের ডাক। আগামী 2 বছরের জন্য বাংলাদেশ যখন থাইল্যান্ডের কাছ থেকে বিমস্টেকের নেতৃত্ব গ্রহণ করল, তখন তিনি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, বিশেষ করে নারী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের পক্ষে। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারের সঙ্গে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তার বক্তব্য কেবল ভূ রাজনীতি নিয়ে সীমাবদ্ধ ছিল না। তিনি বলেন, আমাদের সম্পূর্ণ ব্যবস্থাটি নতুন করে গড়ে তুলতে হবে। এই দৃষ্টিভঙ্গি তাকে অনন্য করে তোলে, যা তিনি 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে প্রমাণ করেছেন। তার ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার মডেল আজ শুধু বাংলাদেশেই নয়, নিউ ইয়র্ক শহর থেকে শুরু করে সারা বিশ্বে প্রভাব ফেলেছে। 2020 সালে তিনি ইউনুস থাইল্যান্ড ফাউন্ডেশন গঠন করেন, যা নারীর ক্ষমতায়ন ও সামাজিক ব্যবসার বিস্তারে কাজ করছে। তার ভাষায়, থাইল্যান্ডের মানুষ স্বভাবতই উদ্যোক্তা। তাদের শেখাতে হয় না, শুধু একটি সুযোগ দিতে হয়। আজ বাংলাদেশে যখন বিমস্টেকের নেতৃত্বে এসেছে, তখন আমাদের সামনে যেমন চ্যালেঞ্জ, তেমনি সম্ভাবনার দ্বার উন্মুক্ত। একটি বিভক্ত সংঘাতপূর্ণ বিশ্বে, যেখানে জাতীয় স্বার্থ প্রাধান্য পাচ্ছে, সাম্য, সামাজিক উদ্ভাবন এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ পথের সন্ধান দিতে পারি। এখন সময় এসেছে সেই দায়িত্ব গ্রহণ করার, সাহসের সঙ্গে উদ্ভাবনের মাধ্যমে।